বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন দেখি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম শব্দের। সাধু রীতি ও চলিত রীতি কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম। বাংলা আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী? সাধু রীতি। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়? চলিত ভাষা। ধন্যবাদ। বাংলা ব্যাকরণের পরবর্তী প্রশ্ন। বাংলা ভাষার মূল উপাদান ধ্বনি। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কত শতাব্দীতে? সপ্তম শতাব্দীতে। প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা। সাধু ভাষার বৈশিষ্ট্য গুরু গম্ভীর। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রাম মোহন রায়। বাংলা ব্যাকরণের পরবর্তী প্রশ্ন। সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? অব্যয়। কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়? সবুজ পত্র। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশ চন্দ্র সেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রধানত ভাষা তত্ত্ববিদ। বাংলা ভাষার উৎপত্তি মাগধীয় পরিকৃতি থেকে। উক্তিটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক? চোখ। বাংলা ব্যাকরণের পরবর্তী প্রশ্ন। বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে প্রায় 30 কোটি লোক। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? 6ষ্ঠ। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম? ব্রেইল ভাষা। বাক প্রতিবন্ধীদের ভাষার নাম? ইশারা ভাষা। বাংলা ভাষার গদ্য রীতির সূচনা হয় 19 শতকের শুরুতে। বাংলা ভাষায় সাধু রীতির বিকাশ ঘটে 19
শতকের শুরুতে বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। বাংলা ব্যাকরণের পরবর্তী ভিডিও। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান রচনা করেন আহমেদ শরীফ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষার নিজস্ব লিপি বাংলা লিপি। বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। বাংলা ভাষার নিকট আত্মীয় অহমিয়া ও উড়িয়া। বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে। চর্যাপদের লেখ্য ভাষা রীতি কোন রীতি থেকে রচিত? কাব্য রীতি। ধন্যবাদ।